পরের বক্তা সিপিআইএমের পক্ষে দীপশিতা ধর। এখানে যারা আইসেন সবাইরে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। যে ভাষায় আমি এখন কথা কইতেছি, এই ভাষায় আমি যে রাজ্যে বা যে শহরে 12 বছর কাটাইছি, সেইখানে কথা কইলে তো আমার বাংলাদেশি বইলা দিত। আমি ভাবলাম যে এইটাই হয়তো সঠিক সময়, কারণ এখানে অ্যাটলিস্ট আমার ভাষায় কথা বললাম আর কেউ বাংলাদেশি বলবে না। আমি যে ভাষায় কথা বললাম, পূর্ববঙ্গের বহু মানুষ, ছিন্নমূল হিন্দু রিফিউজি মানুষ যারা এপার বাংলায় এসেছিলেন, তারা এই ভাষাতেই কথা বলেন। আমি দেখছিলাম কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টির এক নেতা, তিনি ডিফাইন করে দিচ্ছিলেন যে কারা আসলে বাঙালি আর কারা আসলে বাঙালি। অমিত মালব্য বিজেপি আরএসএস এর কথায় আমি যে ভাষায় কথা বললাম, এই ভাষায় যারা কথা বলেন তারা ঠিক বাঙালি নন, তারা বাঙালি অথবা বাংলাদেশি। মজার বিষয় হলো, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা যদি একটু এই লিঙ্গুইস্টিক জনগণনা করি, তাহলে দেখা যাবে বিজেপির যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রাগ, যে মুসলমানদের বিরুদ্ধে তারা এত বেশি অস্ত্র শানাতে চান, বাংলার বেশিরভাগ বাঙালি মুসলমানই কিন্তু আমার ভাষায় কথা বলেন না। যে বাংলাদেশি ভাষা বা বাংলা ভাষার যে বঙ্গালী উপভাষাকে আপনারা বাংলাদেশি দাগিয়ে দিতে চাইছেন, তাতে কিন্তু সবচেয়ে বেশি বাঙালি হিন্দু রিফিউজি মানুষ কথা বলেন। 1970-এর পর যে নমশূদ্র মানুষ এসছেন দক্ষিণ 24 পরগনা, নদিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, যারা এখনও বসবাস করেন, তাদের ভাষা এই আপনাদের বলা মতো বাংলাদেশি ভাষা। তাই বিজেপির যে সমস্ত মানুষজন রয়েছেন, এখানে আসবেন, বাংলা সম্পর্কে কথা বলবেন, আমি আপনাদের বলবো, যাদের জন্য আপনাদের লড়াই, যাদেরকে সামনে রেখে আপনারা 2026 বা 2014-19 থেকেই ঘুঁটি সাজাতে চাইছেন, যাদেরকে সামনে রেখেই আপনারা ভোট ভিক্ষা করতে চাইছেন, আসলে এই বাংলাদেশি, আসল বাঙালিকে, হিন্দু বাঙালিকে, মুসলমান বাঙালিকে এই বিভাজনের মধ্যে দিয়ে আসলে সবচেয়ে বেশি ভালনারেবল যে অংশটা, সবচেয়ে বেশি যে হিন্দু রিফিউজি বাঙালি সবচেয়ে কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে রয়েছে, তাকেই আপনারা আরও বেশি খাদের ধারে ঠেলে দিচ্ছেন। দ্বিতীয় কথা, আমরা শুনলাম সবাই, আমাদের প্রথম যিনি বক্তা ছিলেন তিনি বলেছেন বাঙালি অস্মিতার কথা। তারপরের বক্তাও আমার আগে যিনি বললেন খুব সঠিকভাবেই বলেছেন, বাঙালি হিসেবে আমাদের অস্মিতা থাকা উচিত। কিন্তু বাঙালি সম্পর্কে অস্মিতাটা কিসের? শুধু ভাষার, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এই কারণে বহু পুরনো ভাষা। তাহলে তো বিভিন্ন ভাষা যারা বিভিন্ন সময় এসে প্রত্যেকে তার লিঙ্গুইস্টিক প্রাইড থাকতে পারে। আমার মনে হয় বাংলা সম্পর্কে যে গর্ব, বাংলার অস্মিতার জায়গাটা শুধু লিঙ্গুইস্টিক নয়, বাংলার ইতিহাস, বাংলার সাহিত্য, বাংলার সোসাইটি, বাংলার সমাজ, যে বাংলা নবজাগরণকে এনে দিল, সেখান থেকে তো গর্ব আসে। যেখানে দাঁড়িয়ে মনুস্মৃতি থেকে শুরু করে ওই টিকিধারী লোক, টুপিধারী লোক যারা বলছেন যে মেয়েদের পড়াশোনা করার কোনো অধিকার নেই, এই বাংলাতেই তো রোকেয়া মেয়েদের জন্য প্রথম স্কুল খুলেছিলেন, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, যেখানে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মেয়েরা প্রথমবার স্কুলে গেছিলেন। আমি বাঙালি হিসাবে গর্ব করি, কারণ আমি ওই রোকেয়া, বেগম রোকেয়া যে বাংলায় জন্মেছেন, যে বাংলায় কাজ করেছেন, যে বাংলার জন্য কাজ করেছেন, আমি সেই বাংলার উত্তরসূরি। আমি তো বাংলা নিয়ে গর্ব করি, কারণ আমি মাস্টারদা সূর্য সেনদের উত্তরসূরি। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার দখল করার পর যখন বিভিন্ন গোটা লম্বা সময় গা ঢাকা দিয়ে রয়েছেন, ওই চট্টগ্রামের গরিব মুসলিম বাড়িগুলো তার বাড়ি ছিল, তারা বাঁচিয়ে রেখেছিলেন, আগলে রেখেছিলেন। আর আমার নেতা, আমাদের বিপ্লবী সূর্য মাস্টারদা সূর্য সেনকে যিনি ধরিয়ে দিয়েছিলেন, তিনি মাস্টারদার পরিবারেরই লোক, তার নাম ছিল নেত্র সেন। এখন আপনি বলুন তো, ভালো বাঙালিকে আর খারাপ বাঙালিকে, কোন বাঙালিকে আমি দেশাত্মবোধী বলবো আর কাকে আমি দেশদ্রোহী বলবো? আমি তো গর্ব করি আমার মাস্টারদা সূর্য সেনকে যিনি বাঁচালেন, এবং আমার মাস্টারদা সূর্য সেন যিনি লড়লেন, আমি সেই বাংলার উত্তরাধিকারী। আমি তো গর্ব করি আমার বাংলা মানে প্রীতিলতার বাংলা, আমার বাংলা মানে ইলা মিত্রের বাংলা, আমার বাংলা মানে এমন একটা বাংলা যেখানে সোচ্চারে বলা যায় লাঙল যার জমি তার, সেখান থেকে তো আমার বাংলার অস্মিতা আসে। আমার বাংলার অস্মিতা সেই কারণে, কারণ আমি যে স্কুলে পড়তাম বাংলা মিডিয়ামে, আমার সঙ্গে যে মেয়েটি ক্লাসে ফার্স্ট হতো, যে মেয়েটির বাবার একটি সাইকেলের দোকান আছে, সে এখন পোস্ট ডক্টরেট করে বিলেতে। বাংলা মিডিয়ামে পড়ার জন্য আমার বাংলার মেধাকে কোনোদিনও মাথা নিচু করতে হয়নি। আর আজ বাংলায় যখন 5000-এর বেশি সরকারি বাংলা মিডিয়াম স্কুল বন্ধ হয়ে যায়, আপনি আমাকে বলুন কোন বাংলা নিয়ে আমি গর্ব করব? আমি তো বাংলা নিয়ে গল্প করতাম, কারণ 1984 সালে যখন শিখ দাঙ্গা হয়েছিল, সারা দেশ জুড়ে শিখ হত্যা হয়েছে, কলকাতার বুকে একজন শিখ মানুষের গায়ে আঁচ লাগেনি, গর্ব করতাম, বাংলার অস্মিতা।
বাঙালি হওয়ার অস্মিতা। 1992 সালে বাবরি মসজিদ হয়েছে, সারা দেশ জুড়ে দাঙ্গা হয়েছে, পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান দাঙ্গা হয়নি। বাংলার অস্মিতা, বাঙালির অস্মিতা, নজরুলের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, যেখানে দুজনকে আমরা যখন পড়ি কখনো তার জাত ধর্ম আমরা কেউ জানতে চাইনি, যেখানে কাজী নজরুল ইসলাম কি স্বাভাবিকভাবেই শ্যামা সঙ্গীত লিখতে পারতেন। আর আজকে সেই বাংলার মানুষই যখন দিল্লিতে কাজ করতে যান, তিনি বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাকে বাংলাদেশি বলে ওই বাংলাদেশের বর্ডারে পাঠিয়ে দেওয়া হয়। তৃণমূল রয়েছে, প্রতিবার নির্বাচনের আগে তারা জয় বাংলার স্লোগান দেয়। আর এই কলকাতার বুকে দাঁড়িয়ে কারমাইলের মতো এত বড় একটা হস্টেল, সেখানকার মুসলিম ছাত্রদের বাংলাদেশি বলে কিছু অবাঙালি মানুষ মারধর করতে পারেন, হামলা হুজ্জুত করতে পারেন। জয় বাংলা বলা সহজ, নির্বাচনের আগে বাংলা নিজের মেয়েকেই চায় বলা সহজ, কিন্তু সেই বাংলাতেই বাঙালিদের ভালো রাখার জন্য যা যা করা দরকার তা মমতা ব্যানার্জিটা করবেন না।